নিয়ে চলে যায় ভিতরে নিয়ে আমার ব্যাক ক্যামেরায় হাতে বলতেছে ও ভিডিও করছে, ভিডিও করলি কেন এটা বলে আমাকে মারতেছিল। এই হাতের জায়গাগুলোতে আমাকে বেশ কয়েকটা ঘুষি দেয়। তারপরে আপনাকে আমার মোবাইলে ভিডিও করছি যে এই ভিডিও, ওর মোবাইল চেক কর, ভিডিও কি ভিডিও করছে এটা ডাউনলোড কর। একটা মনে হয় সে এসআই হবে সম্ভবত, সে বলতেছিল বারবার করে এই ওর মোবাইল চেক কর। আমি এভাবে আমার হাতে মাইক্রোফোন ছিল, এবার ধরে বলতেছি আমি টেলিভিশনের রিপোর্টার, আমি ভিডিও করবো না তো কে করবে? বলছে ভিডিও করলো কেন? সব জায়গায় যায়, দেশটা কোন পর্যায়ে চলে গেছে, কিছু হইলে খালি ভিডিও করে। তো এই বলে ওরা আমার মারতেছে, পিছন থেকে ঘুষি টুসি দিচ্ছে। এর মধ্যে আমার যে সহকর্মী ভিডিও ক্যামেরা পার্সন যিনি, উনি কার কাছে শুনছে যে আমাকে মারতেছে, দৌড় দিয়ে উনি আসছেন। আইসা উনি যখন ভিডিও ধরছে সাথে সাথে সব আমার ছেড়ে দিয়ে সরে গেছে। আপনার উপরে আক্রমণটা কে করেছে? সাথে সাথে আমাকে দিয়ে সরে চলে যাওয়ার পরে এখন আমরা যখন জিজ্ঞেস করতেছি বলছে আমরা কেউ ডিউটিতে ছিলাম না, ওরা অন্যরা ছিল, এরা চলে গেছে। আপনার উপরে আক্রমণ কে করেছে? পুলিশ, আমার উপর টোটালি পুলিশ। অর্থাৎ আগের ঘটনা আমি কিছুই জানতাম না, আমি দেখছি যে একটা ঘটনা ঘটতেছে, মারামারি হচ্ছে, আমি দৌড় দিয়ে আসলাম, দেখছি যে আমাদের একজন সহকর্মীকে মারতেছে। তো এই কারণে আমি তাড়াতাড়ি তাকে বাঁচাইতে গেলাম। কী হয়েছে আমার সহকর্মী খুঁজে পাই না। পরে পুলিশ বুথের ভিতরে কিনা জানলা দিয়ে তাকাচ্ছিলাম, আমার ক্যামেরা পার্সন এসে পৌঁছায় না, এই জন্য আমি আমার মোবাইলে ভিডিও করতেছিলাম। আপনি পরিচয় দিয়েছিলেন যে আপনার একজন? আমি এভাবে মাইক্রোফোন হাতে বলতেছি আমি টেলিভিশনের রিপোর্টার। তা বলতেছে টেলিভিশনের রিপোর্টার হয়েছে তো কিছু বাল ফালাইছো, এই বলে আমার এই নিয়ে মোবাইল চেক করতে চায়, মোবাইলটা টানাটানি শুরু করছে। ভাই আগের ঘটনা বলতে সাংবাদিকদের উপরই তো আগেও হামলা করে? আগের ঘটনাও সাংবাদিকদের সাথে, কিন্তু মানে আমি তো তখন আগের ঘটনা জানতাম না, মাত্র জানতেছি যে ওইটা এক ধরনের মব ক্রিয়েট করা হয়েছিল সাংবাদিকদের সাথে। এই ঘটনার সুষ্ঠু বিচার হইতে হবে, কারণ পুলিশ, আমি ভিডিও করলে এর কারণে আমাকে মারার অধিকার পুলিশের কোনো ক্ষেত্রেই নাই, কোনোভাবেই নাই। আমাদের দায়িত্বই তো ভিডিও করা, কোথাও অসঙ্গতি হলে সেটা তুলে ধরাই তো আমার কাজ। এজন্য পুলিশ আমাকে মারবে, শেষাইয়া আমার উঠে নিয়ে চলে যাবে, এগুলো কোনো মানে পুলিশের দায়িত্বের মধ্যে পড়ে কিনা? সি যদি বলে, মানে এখানকার যিনি প্রধান ছিলেন, ইনচার্জ ছিলেন, উনি যদি বলে যে আমি জানি না, এটা কোনোভাবেই ওনার মানে এটার জন্য, এটা হলে তাহলে ওনাকে এখনই বহিষ্কার করা উচিত, কারণ ওনার তো এই জায়গাটার দায়িত্ব ছিল নিরাপত্তা দেওয়া, তো উনি জানবে না কেন? আর ওনার সদস্যরা তুলে নিয়ে মানুষের বুথের মধ্যে পিটাবে, বুথ তো এটা অবৈধ, বুথই তো রাখার নিয়ম নাই, বুথের মধ্যে নিয়ে পিটাবে। সাধারণ মানুষ পিটাইলেই তো এটা অপরাধ, আবার সাংবাদিক পিটাইতেছে ভিডিও করার অপরাধে, এটার অবশ্যই সুস্পষ্ট বিচার হইতে হবে। আমাদের সাংবাদিক নেতাদেরকে অলরেডি জানাইছি, এবং আমার অফিস থেকে ইতিমধ্যে সম্ভবত পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলা হচ্ছে। আমার এই জায়গাগুলো তো ঘুষি দিচ্ছে, এখনো ব্যথা করতেছে। আর আমাদের ওই যে শিমুল ভাই আর এদের দুজনের তো একদম রক্ত বের হয়ে মনে হয় হাসপাতালে, আমরা শুনতে পেলাম তারা ঢাকা মেডিকেলে ভর্তি, ওনাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এখন ভাইয়ের পরিচয়টা একটু বলুন। আমার নাম কেফায়েত শাকিল, আমি বাংলা ভিশনের সিনিয়র রিপোর্টার।